বিয়ের আসরে তিশার বিয়ে ভেঙে গেছে একটা অচেনা লোকের জন্য, যাকে কিনা তিশা একদিন কতগুলো গুন্ডার সামনে নিজের স্বামী বলেছিল নিজেকে বাঁচানোর জন্য। কিন্তু তিশা ভাবতে পারেনি এই একটা কথার জন্য ওর জীবনটা এভাবে তছনছ হয়ে যাবে। তিশার পরিবারের মান সম্মান সব শেষ হয়ে গেল শুধুমাত্র এই লোকটার জন্য। তিশা কি করবে কিছুই বুঝতে পারছে না। কি করে ও সবাইকে সবটা বুঝাবে? তিশা আবিরের সামনে দাঁড়িয়ে উঁচু গলায় বলে, আপনি এসব কি বলছেন? আপনি আমার স্বামী হলেন কবে থেকে? আর আপনি এসে নিজেকে আমার স্বামী বলে পরিচয় দিবেন আর আমি সেটা বিশ্বাস করে নেব ভাবলেন কি করে? আর যেখানে আপনার সাথে আমার বিয়েই হয়নি সেখানে আমি আপনাকে স্বামী মানলেও বা কি, না মানলেও কি? ও, তার মানে তুমি আমাকে নিজের স্বামী হিসেবে মানছো না, তাই তো? মানছি না মানে কি? আমি তো আপনাকে চিনিও না। আর আপনার সাথে আমার কবে বিয়ে হয়েছে? তিশার বাবা ইকবাল আহমেদ এবার বলে ওঠেন, কি হচ্ছে এসব? আপনি কে? আর কি আজে বাজে কথা বলে যাচ্ছেন কখন থেকে? আমার মেয়ের বিয়ে আজকে, আর আজকে আপনি কোথা থেকে এসে বলছেন ও আপনার স্ত্রী? আবির ঠান্ডা গলায় বলে, হ্যাঁ, ও আমার স্ত্রী। কি প্রমাণ আছে যে ও আপনার স্ত্রী? আমার মেয়ে এমন কোনো কাজ করবে না যাতে করে ওর বাবার সম্মান নষ্ট হয়ে যায়। ও, তাই নাকি? ঠিক আছে, তাহলে আমাদের বিয়ের কাবিন দেখাই আপনাকে। তিশা অবাক হয়ে বলে, বিয়ের কাবিন? হ্যাঁ, বিয়ের কাবিন। তিশা যেন সাত আসমান থেকে পড়ল। সামনে দাঁড়িয়ে থাকা লোকটা এতটা জোর দিয়ে কথা বলছে কি করে? কিন্তু তার জানা মতে তো এমন কোনো কাজই করেনি। আবির একজনকে ইশারা করতে লোকটা পেপারগুলো এনে আবিরের হাতে দেয়। এই যে দেখেন, আমার আর তিশার বিয়ের কাবিন। ইকবাল আহমেদ পেপারগুলো চেক করে দেখে সত্যি সত্যি আবির আর তিশার বিয়ের কাবিন। ইকবাল আহমেদ থপ করে চেয়ারে বসে পড়ে আর পেপারগুলো হাত থেকে মাটিতে পড়ে যায়। স্বামীকে এভাবে বসে পড়তে দেখে রেহানা বেগম বলেন, কি হয়েছে? তুমি এইভাবে বসে পড়লে কেন? ইকবাল ইসলাম নিচু স্বরে বলেন, আমার মান ইজ্জত সব নষ্ট করে দিল তোমার ওই মেয়েটা। ও কি করে এসব করতে পারলো? একবারও কি আমাদের কথা চিন্তা করলো না? একবারও কি আমাদের চেহারাগুলো ওর চোখের সামনে ভাসলো না এই কাজটা করার সময়? তিশা পেপারগুলো মাটি থেকে তুলে দেখে কনের জায়গাতে সত্যি সত্যি ওর সিগনেচার। তিশা অস্থির গলায় বলে, এটা কি করে সম্ভব? বাবা বিশ্বাস করো, আমি বিয়েই করিনি এই লোকটাকে। তিশা আর কিছু বলতে পারল না। তার আগে ইকবাল আহমেদ বসা থেকে উঠে বলেন, চুপ কর, তুই চুপ কর। তোর মুখে আর আমি একটা কথাও শুনতে চাই না। তিশা কান্না ভেজা গলায় বলে, বাবা বিশ্বাস করো, আমি এমন কিছু করিনি। ইকবাল আহমেদ তিশাকে চর মারতে যাবেন, সাথে সাথে আবির তিশার বাবার হাতটা ধরে বলে, সরি শ্বশুর আব্বা, ও তো আমার স্ত্রী, তাই আমার তো কিছু দায়িত্ব আছে ওকে রক্ষা করার। তাই তাই ওর গায়ে আপনি হাত তুলতে পারেন না। তিশা রেগে আবিরকে উদ্দেশ্য করে বলে, আপনার সাহস কি করে হলো আমার বাবার গায়ে হাত দেওয়ার? আর আমাকে আমার বাবা মারবে নাকি কাটবে সেটা আপনি আটকানোর কে? আবির তিশার দিকে তাকিয়ে বলে, আমি তোমার স্বামী, তাই আমার এই অধিকারটা আছে তোমাকে সব বিপদ থেকে বাঁচানোর। তিশা এবার চিৎকার করে বলে, স্বামী স্বামী কিসের স্বামী? আমি আপনাকে আমার স্বামী হিসেবে মানি না। তুমি মানো আর না মানো, কিন্তু আইনের খাতায় তুমি আমার স্ত্রী। না, আমি আপনার স্ত্রী না। বাবা বিশ্বাস করো, আমি এই লোকটাকে। ইকবাল আহমেদ মেয়েকে হাত দিয়ে থামিয়ে বলে, বিশ্বাস করব আমি তোকে? যে মেয়ে আমাকে না জানিয়ে সব কিছু করতে পারে তাকে আমি বিশ্বাস করব? তুই বেরিয়ে যা আমার বাড়ি থেকে। তোকে আমি আর সহ্য করতে পারছি না তিশা। তুই আমার সামনে আর কোনো দিন আসবি না। তোকে আমার মেয়ে ভাবতে ঘৃণা হচ্ছে। ইকবাল আহমেদ এটা বলে সেখান থেকে চলে যান। ইকবাল আহমেদের পিছন পিছন রেহানা বেগমও যান। নিশা ধীর পায়ে বোনের কাছে এসে বলে, আপু, এটা তুমি কি করলে? একবারও কি আমাদের কথা ভাবলে না তুমি? তিশা নিশার হাত দুটো ধরে বলে, বিশ্বাস কর নিসা, আমি সত্যি এসব কিচ্ছু করিনি। পেপারগুলো কি তাহলে ভুল? সাইনটা কি অন্য কারোর? এটা তো তোমার সাইন। এই লোকটা মিথ্যা কথা বলছে নিসা, তুই আমাকে বিশ্বাস কর বোন। নিশা আর কিছু না বলে এখান থেকে চলে যায়। তিশার সাথে যার বিয়ে হওয়ার